দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম হাওয়াকে যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে একটি গাছ দেখায় বললেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, রে আদম হাওয়া জান্নাতের মধ্যে যা মন চায় তা খাও, যা মন চায় তা খাও, যেদিকে মন চায় সেদিকে ছুটে বেড়াও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শোনো আদম হাওয়া, তোমাদেরকে একটি গাছ দেখিয়ে বলছি, এই গাছের নিকটবর্তী হও না। আল্লাহু আকবার বলেন। তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। শয়তান প্ররোচনা দিল। হযরত আদম হাওয়া সে গাছের কাছে গেলেন, কেউ বলেছেন গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জান্নাত থেকে বের হয়ে যাও। এক একটা শরীর থেকে জান্নাতি পোশাকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সরে গেল। তারা পৃথিবীর মধ্যে আসলেন। হযরত আদম শ্রীলঙ্কায় আসলেন, আর মা হাওয়া জিদ্দায় নামলেন। দুইজন শত শত বছর কান্নাকাটি করলেন। রাসূলুল্লাহ রসিলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আর তাওবা কবুল করে নিলেন। বলি সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ পাক হযরত আদমের সিনার মধ্যে কিছু কথা উত্তোলন ঘটায় দিলাম, সেগুলো উন্মোচন করে দিলাম, ভাষায় দিলাম। আর তিনি সে কথা বলে আমার কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনও তওবা কবুল করে নিলাম। এই কথা বলেন না আমার ভাইরা। হযরত আদম সফিউল্লাহ, তার সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা ঢেলে দিলেন। সে কথা আপনার আমার সবার মুখস্থ। তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারাও একটু দিল খুলে পড়ুন, একটু তওবার নিয়তে পড়ুন, আল্লাহ পাক মাফ করে দিবেন। পড়ুন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।